রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছে, ইন্নাল আবদা ইযা সাবাকাত লাহু মিনাল্লাহি মানজিলা, আল্লাহর পক্ষ থেকে কোনো বান্দার যখন মর্যাদা আগেই মর্যাদার ঘোষণা হয়ে যায়, লাম ইয়াবলুগহা বিআমালিহি, সেটাতে তার আমল দ্বারা পৌঁছিতে পারে না, ইবতালাহুল্লাহ ফি জাসাদিহি, তখন তার শরীরের ক্ষয়ক্ষতি হয়। কোনো জায়গায় হাত পা ভেঙে গেল, হ্যাঁ, কোনো জায়গায় জখম হয়ে গেল, আহত হইল, আউফি মালি অত ধন সম্পদের ক্ষয়ক্ষতি হলো, আউফি ওয়ালাদি অথবা ছেলে মেয়েদের ক্ষয়ক্ষতি হয়ে গেল। আপনার হইল না অ্যাক্সিডেন্ট, কিন্তু আপনার ছেলের হয়ে গেল, জি হ্যাঁ, ওর মাধ্যমে আপনি কষ্ট পেলেন একটু, আপনার ছেলে কোনো রকমের বিপদ আপদে পড়লো ইত্যাদি। সুম্মা সাব্বারহু আলা যালিক, তারপরে সেই ব্যক্তিকে আল্লাহ পাক ধৈর্য ধরার তৌফিক দান করেন, হাত্তা ইউবাল্লিগাল মানজারাত আল্লাতী সাবাকাত লাহু মিনাল্লাহি তাআলা, আল্লাহর পক্ষ থেকে যে অগ্রিম যে আল্লাহ পাক তকদিরে তার রেখে রেখেছেন তার এই মর্যাদা, সেই মর্যাদায় আল্লাহ পাক পৌঁছে দেন। এই হাদিসটা আবু দাউদে রয়েছে, আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। আরও হাদিস শুনে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, এমন অনেকগুলি হাদিস রয়েছে, সময়ের স্বল্পতার জন্য এই বিষয়ের কাছাকাছি হাদিসগুলিকে ছেড়ে দিয়ে আরেকটি হাদিস বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা আযান ওয়ালা গাম্মিন হাত্তা শাওকা ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়াহু, যে কোনো মুসলিমের উপর যদি কোনো রকমের কষ্ট আসে, নাসাব কষ্ট, কোনো কষ্ট হয়েছে, মানসিক শারীরিক কষ্ট হয়েছে, ওয়ালা ওয়াসাবিন অথবা কোনো রোগ ব্যাধিতে আক্রান্ত হয়, বালা মুসিবত, অসুখ, ওয়ালা হাম্মিন অনেকের চর্মরোগ আছে, পেরেশান হয়ে যান, না আল্লাহ আপনাকে উঁচা মর্যাদায় পৌঁছাতে চাইছেন, চর্মরোগ ছাড়ছে না আপনার, হ্যাঁ, দীর্ঘদিনের আপনার ওই ক্রনিক যেগুলোকে রোগ ব্যাধি বলা হয়, ডিজিজ, জি হ্যাঁ, রোগ আছেই, পেটের রোগ আছে, তা আছে, ছাড়ছে না, গ্যাস আপনার পিছু ছাড়ছে না, লেগে আছে, থামছে না, ওষুধ না খেলে আপনার পেট ঠিক থাকে না, ওষুধ না খেলে আপনার এই মাথার ব্যথা থামে না, সব কিছুতে নেকি আছে, সব কিছুতে আল্লাহ পাক আপনার কল্যাণ চেয়েছেন। বলছেন ওয়ালা হাম্মিন, এমনকি কোনো দুশ্চিন্তা, টেনশন, মোদির জালেম, হ্যাঁ, সুপারভাইজার জালেম, টেনশন, বা পাশে হিংসুক চাকরি করে, একই দেশের লোক, আপনি একই ভাষাভাষী, আর তারপরে আপনাকে ওখান থেকে উৎখাত করার চেষ্টা করে, এর মাধ্যমে আল্লাহ পাক কল্যাণ চেয়েছেন, আপনার কল্যাণ চেয়েছেন, ধৈর্য ধরেন। ওয়ালা হুজনিন অথবা কোনো শোক, ওয়ালা আজান অথবা যে কোনো কষ্ট, ওয়ালা গাম্মিন যে কোনো রকমের এইরকম বিপদ আপদ, দুশ্চিন্তা, হাত্তা শাওকা এমনকি রাস্তা দিয়ে চলতে চলতে একটা কাঁটা লেগে গেল, হোঁচট খেয়ে পড়ে গেলেন, কোনো ইটপাট খেলে কিছুতে, যা কিছু হোক না কেন, এতে কি হয়, ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়াহু, এই সব বালা মুসিবত বিপদ আপদের মাধ্যমে আল্লাহ পাক কি করেন, ওই ব্যক্তির গুনাহগুলিকে মোচন করে দেন, কাফারা, গুনার কাফারা হয়ে যায়। এই হাদিস সহিহ বুখারীতে রয়েছে, সহিহ বুখারীর হাদিস। আম্বিয়া রাসূলগণ বালা মুসিবত আসলে অসন্তুষ্ট হইতেন না, রাগ করতেন না, হ্যাঁ, আজকালকার পীরদের জীবনী পড়ে দেখা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু করেছেন যেটা তার মনের উল্টা, তখন আল্লাহকে রাগ দেখায়, হ্যাঁ, শুনেছেন না শোনেননি, পড়েছেন না পড়েননি, হ্যাঁ, ওই যে ছেলেটাকে, ওই নাতিটাকে নিয়েছিল, সেখানে ওই বেয়াদব কি বলছে, আল্লাহর আন্দাজ নেই, একটা নাতি যে রুজি রোজগার করছিল সেটাই নিয়ে গেছে, হ্যাঁ, কম বেজনি দিল, জিন্দা করে জীবিত করে দিল, কম বেজনি বলে, এত বড় কুফরি কথা, এত বড় স্পর্ধা যে আল্লাহর আন্দাজ নেই, এরপর আর কোনো কুফরি হইতে পারে, এই কথা যদি কোনো হিন্দু বলতো তাহলে মারামারি শুরু করে দিতেন, ওকে দেশ থেকে তাড়িয়ে দিতেন, বাংলাদেশ থেকে, তাই না? একটা যদি খ্রিস্টান বলতো তাকেও যে কি করতেন, কিন্তু শুধু মুসলিম না, এরা অলিউল্লাহ যাইত, এরা নাকি নিজেরা অলিউল্লাহ, আউযুবিল্লাহ, শয়তানের অলি, এরা অলিউল্লাহ না, অলিউল শয়তান, এরা শয়তানের অলি, যারা বলছে আল্লাহর আন্দাজ নেই, কুম্বেজ নেই, আমার হুকুমে ওঠো, আল্লাহর হুকুম না হইলে কি হবে, আমার হুকুমে ওঠো, জিন্দা হও, এরা হচ্ছে শয়তানের অলি, জি, সব শয়তান প্রকৃতি। বলছিলাম যে আম্বিয়া রাসূলগণ খুশি হইতেন বালা মুসিবত আসলে, নাখুশ হবেন না, নিজেকে খুশি রাখার চেষ্টা করবেন, জি, যত শুকরিয়া আদায় করবেন মনে খুশি ফিরে আসবে। শোক হঠাৎ করে এটা শোক হবে, কিন্তু শোক হলেও সেই শোককে দূর করার জন্য দ্রুত চেষ্টা করবেন। আম্বিয়া রাসূলগণ যে বালা মুসিবতে খুশি হইতেন, এই মর্মে একটি হাদিস শোনায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা প্রখ্যাত সাহাবী একদিন গেলেন দেখা করতে, দেখছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে প্রচণ্ড জ্বর, নবীকে জ্বর হইত, সাইয়্যিদুল মুরসালিন সবচেয়ে শ্রেষ্ঠ মানুষকে জ্বর হইত, আর জ্বরে এত তাকে শীত লাগছে যে তার ওপর একটা চাদর দেওয়া আছে, মোটা বা কম্বল, কাতিফা, কম্বল দিয়ে জড়ানো আছে। ফাওয়াজাদা হারারাত ফাওকাল কাতিফাত, এত জ্বর যে কম্বলের ওপরে বা চাদরের ওপরে হাত দিয়ে দেখছেন গায়ে সরাসরি, তারপরে মনে হচ্ছে যে কম্বল গরম হয়ে আছে, কম্বলের ওপর ভাগ গরম হয়ে আছে, কত জ্বর ছিল। আরেকটি হাদিস আছে যে দেখো তোমাদের যে জ্বর হয় তার চাইতে দ্বিগুণ জ্বর আমাকে হয়, ইন্নী উআকু কামা ইউআকু রাজুলান মিনকুম, আমার উপরে যে জ্বর আসে আমার গায়ে, তোমাদের দুইজন মানুষের জ্বর আসে, আমার তার চাইতে বেশি জ্বর আসে,
এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এত জ্বর আসতো কি জন্য? আল্লাহ মর্যাদা উঁচা করতে চান, আল্লাহ মর্যাদা দিতে চান, এবং যত ভালো মানুষ হবে তত বেশি আল্লাহ পাক পরীক্ষা করেন। আবু সাঈদ খুদরি চাদরের উপরে কম্বলের উপর হাত দিয়ে যখন এত গরম অনুভব করলেন, তাপ, বলে মা আসাদ্দা হুম্মাকা ইয়া রাসূলুল্লাহ, আপনার জ্বর এত প্রচণ্ড? কালা ইন্না কাযালিকা, আমরা এইরকমই নবীরা এইরকমই। ইয়াশতাদ্দু আলাইনাল বালাউ, আমাদের বালা মুসিবত খুব কঠিন হয়। ওয়া ইউদাআফু লানাল আজরু, আর আমাদের নেকিও বহুগুণ করা হয়, আমাদের নেকি প্রতিদানও কি করা হয়? বহুগুণ করা হয়, বহুগুণ বর্ধিত করা হয়। কালা ইয়া রাসূলুল্লাহ, জিজ্ঞেস হে আল্লাহ রসুল, আইয়ুন নাসে আসাদ্দু বালান, কার ওপর বেশি বালা মুসিবত আসে? কাল আল আম্বিয়া, নবীদের উপর সবচেয়ে বেশি বালা মুসিবত আসে। সুম্মা সালেহুন, তারপরে যারা যত নেক লোক তাদের উপর বালা মুসিবত আসে। ওয়ালা আহাদুহুম কানা আসাদ্দু ফারাহান বিল বালাই মিন আহাদিকুম বিল আতাই, আর আম্বিয়া রসুলগণ বালা মুসিবতে ওই রকমই খুশি হইতেন যেমন সাধারণ মানুষকে উপঢৌকন গিফট দিলে খুশি হয়। এখন একটা মোবাইল কাউকে গিফট যদি উঠিয়ে দিই, হ্যাঁ, টোকেনের মাধ্যমে আজকে একটা মোবাইল দেব, মোবাইল যদি 100 টাকারও পায়, খুশির শেষ নেই। দেখেছেন না? দেখেন এই দৃশ্যগুলো আমাদের প্রাইসগুলোতে দেখবেন, হ্যাঁ, একটা মোবাইল 50 টাকার মোবাইল পেয়েছে, আর সবাই আরে আরে, হ্যাঁ, তাকে সবাই সাবাস দিচ্ছে, আর সেও যে কত খুশি, তার চেহারাটা ওই সময় ছবি করে দেখবে যে কত খুশি 50 টাকার মোবাইলে। তো তোমাদের মতো লোকেরা যেমন গিফটে খুশি হয়, আম্বিয়া রাসূলুল্লাহ খুশি হতেন কিসে? বিপদ আপদে বালা মুসিবতে খুশি হইতেন। সুবহানাল্লাহ। জি, বালা মুসিবত তাহলে খুশি হওয়া, এটা সুন্নাতুল আম্বিয়া। সহিহ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি বর্ণনা করেছেন, কিন্তু তার সহিহ বুখারী তো নয়, বরং তার একটি কিতাব রয়েছে, আল আদাবুল মুফরাদ, এক খণ্ডে এই কিতাবটি রয়েছে এবং ছাপা কিতাব। এই কিতাবটিতে অনেক ফজিলতের হাদিসগুলি রয়েছে, তাতে এই হাদিসটি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে কালাত, বলছেন সামিয়তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মা মিন মুসলিমিন, যে কোনো মুসলিম, ইউশাকু শাওকাতান, কোনো মুসলিমকে যদি একটা কাঁটা লাগে, পায়ে একটা কাঁটা লেগেছে, অথবা ফামা ফাওকাহা, এর চাইতে কোনো বড় কোনো বিপদ আপদ এসছে, ইল্লা কুতিবাত লাহু বিহা দারাজাহ, একটু আপনার চামড়া ছিলে গেছে, হ্যাঁ, একটু ব্যথা পেয়েছেন, যে কিছু হোক না কেন, তাতে কি হয়? ইল্লা কুতিবাত লাহু বিহা দারাজা, একটা তার মর্যাদা লেখা হয়, যে এর মর্যাদা গ্রেড বাড়লো। ও মুহিয়াত আনহু বিহা খাতিয়া, একটি গুনাহ তার মাফ করে দেওয়া হইল। জি হ্যাঁ, এ হচ্ছে বালা মুসিবতের ফজিলত। বালা মুসিবত ফজিলত সম্পর্কে এই হাদিসটি বুখারী মুসলিমে রয়েছে।